নমস্কার। আজকে আপনাদের ১৬তম অধ্যায় বলে শোনাবো। দ্বাদশ বর্ষ পূর্ণ হলে পাণ্ডবগণ অজ্ঞাতবাসের জন্য ধম্মকে সঙ্গে নিয়ে ছদ্মবেশে মৎস্য দেশের বিরাট রাজার আশ্রয়ে আসলেন। সেখানে যুধিষ্ঠির ব্রাহ্মণ সেজে অক্ষ ক্রীড়া করে রাজার মনোরঞ্জনের দায়িত্ব নিলেন। ভীম রন্ধনশালার পাচক হলেন। অর্জুন বৃহন্নলা নাম ধরে নপুংসক সেজে রাজকন্যাকে নৃত্য শেখানোর দায়িত্ব নিলেন। নকুল হলেন অশ্বরক্ষক আর সহদেব হলেন গোররক্ষক। দ্রৌপদী রাজমহিষী সুদেশনার পরিচারিকা হলেন। পঞ্চভ্রাতার ছদ্মনাম ছিল যথাক্রমে জয়, জয়ন্ত, বিজয়, জয়সেন ও জয়দ্রথ, এবং দ্রৌপদী সেখানে পরিচয় দিলেন সৌরন্ধী নামে। কিছুদিন যেতে না যেতে বিরাট রাজার মন্ত্রী কীচকের কুদৃষ্টি পড়ে সৌরন্ধী নামধারী দ্রৌপদীর ওপর। কীচক দ্রৌপদীকে লাঞ্ছিত করলে ভীম গোপনে কীচককে বধ করলেন। আর রাজসভায় রটে গেল যে সৌরন্ধীর গন্ধর্ব পতিরা কীচককে বধ করেছেন। এভাবে পাণ্ডবরা বিরাট রাজার প্রাসাদে গোপনে ও ছদ্মবেশে বাস করতে লাগলেন। কিছুদিন পর দুর্যোধন ও কর্ণের মন্ত্রণায় ত্রিগর্ত দেশের অধিপতি সুশর্মা বিরাট রাজার বহু গরু বাছুর হরণ করলেন। কৌরবরা ও তার সাথে ছিলেন যুধিষ্ঠির, ভীম, নকুল ও সহদেবের বিক্রমে সুশর্মা পরাজিত হল এবং গরু বাছুর ফিরিয়ে দিয়ে পান ভিক্ষা পেল। যুদ্ধ চলাকালে কৌরবরা বিরাট রাজার উত্তর দিকে গোশালা হতে ৬০,০০০ গরু হরণ করল। দ্রৌপদীর পরামর্শে বিরাট পুত্র উত্তর বৃহন্নলা অর্জুনকে রথের সারথি করে সৈসন্যে গরু উদ্ধার করতে গেলেন। কিন্তু কৌরবদের পক্ষের মহাবীরদের দেখে উত্তর পলায়ন করতে চাইলেন। অর্জুন তার গতিরোধ করলেন এবং শমীবৃক্ষের ওপরে রাখা তাদের অস্ত্রশস্ত্র উত্তরের সহায়তায় নামিয়ে আনলেন। অস্ত্রশস্ত্র দেখে উত্তর বৃহন্নলার প্রতি সন্দেহ প্রকাশ করলেন। তখন অর্জুন তার আসল পরিচয় দান করেন এবং অর্জুন রূপে দর্শন দেন। তারপর উত্তরকে সারথি করে অর্জুন কৌরবদের সাথে যুদ্ধ শুরু করলেন। এরপর তিনি ভীষ্ম, কৃপাচার্য, দ্রোণাচার্য, কর্ণ, দুর্যোধন, অশ্বত্থামা সহ অন্যান্য মহাবীরদের পরাজিত করে গরু উদ্ধার করে বিরাট রাজার সভায় ফিরে আসেন। এরপর কৌরবরা অর্জুনকে চিনে ফেললে সমস্যা হয়নি, কারণ তখন ১২ বৎসর বনবাস ও ১ বৎসর অজ্ঞাতবাস সমাপ্ত হয়ে গিয়েছিল। তাই তারপর পাণ্ডবরা বিরাট রাজার নিকট একে একে পরিচয় দান করতে তখন লাগলেন। পরিচয় পেয়ে বিরাট তার কন্যা উত্তরাকে অর্জুনের সাথে বিবাহ দিতে চাইলেন। কিন্তু শিষ্যা এই কন্যা তুল্য বলে অর্জুনকে উত্তরাকে বিবাহ করতে রাজি হননি। তিনি তার পুত্র অভিমন্যুর সাথে উত্তরার বিবাহ দেওয়ার মত প্রকাশ করলেন। বিরাট রাজাও তাতে সম্মতি হলেন এবং উত্তরকে ও অভিমন্যুর সাথে বিবাহ দিলেন। বিবাহ কৃষ্ণ ও বলরাম উপস্থিত ছিলেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত। পরের দিন আবার পরের পর্ব বলে শোনাবো।